দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং পুরাতন রেল স্টেশন গৌরীপুর রেল স্টেশনের সামনে। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত। ঝকঝকাচক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। এই দুটি লাইন আমাদের সোনালী অতীতকে মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেই সময়কে যখন আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতাম, প্রতিদিন সকালেই প্রায় এই একটা কবিতা আমরা কম বেশি পড়েছি। বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ বিভাগের গৌরীপুর একটি ছোট্ট শহর, যার বুকে দাঁড়িয়ে আছে একটি শতবর্ষী রেল স্টেশন। এই স্টেশন শুধু ইট পাথরের কাঠামো নয়, এটি সময়ের সাক্ষী, ইতিহাসের ধারক। আজ আমরা জানব গৌরীপুর জংশন রেলওয়ে স্টেশনের গল্প, যেখানে ইতিহাস, ঐতিহ্য এবং সাহিত্য একসাথে মিশে আছে। গৌরীপুর রেলওয়ে স্টেশনের ব্রিটিশ আমলের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে এটির গোড়াপত্তন ও প্রাথমিক গুরুত্ব স্থাপিত হয়। গৌরীপুর জংশন রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত হয় 1918 সালে। 1912 থেকে 1918 সালের মধ্যে ময়মনসিংহ ভৈরব বাজার রেলওয়ে কোম্পানি ময়মনসিংহ গৌরীপুর নেত্রকোনা মোহনগঞ্জ, শ্যামগঞ্জ, জারিয়া জাঞ্জাইল, গৌরীপুর ভৈরব বাজার রেল লাইন স্থাপন করে। এই শাখাগুলি 1948 থেকে 1949 সালের মধ্যে সরকার অধিগ্রহণ করে। প্রতিদিন এই রেল স্টেশনে হয় হাজারো গল্প, হাজারো কাহিনী। এখানে প্রায় বিভিন্ন জায়গার ট্রেন এখানে ক্রসিং করে, যেমন নেত্রকোনা মোহনগঞ্জের যে ট্রেনগুলো, এগুলা এদিক দিয়ে হয়ে যায়। আবার জামালপুরের যে ট্রেনগুলো আছে ওগুলোও এখানে ক্রসিং করে। আবার এখান থেকে হয়ে আপনার চট্টগ্রামগামী যে ট্রেনগুলো যায়, জামালপুর থেকে চিটাগং যে ট্রেনগুলো যায়, সেইগুলো এখানেই ক্রসিং করে। এটা বেশ পুরনো এবং সেই ব্রিটিশ আমলের তৈরি। এখানে আপনি যা দেখছেন, অর্থাৎ এই স্টেশনে আপনি যে অবকাঠামো, যেই ঘর কিংবা লাইন যাই দেখছেন, এগুলো কিন্তু সেই ব্রিটিশ আমলের। ব্রিটিশরা যাই করুক আর না করুক, ওরা আসলে দেশের যে কাজ ওগুলা বেশ ভালোই করে। যদিও দেশকে শোষণ করেছে, কিন্তু দেশের স্বার্থে যেই কাজগুলো করেছে তা বেশ ভালোই। আপনি বাংলাদেশে এখন ওই টপ পয়েন্ট যেগুলো আছে, যেমন ধরেন কক্সবাজার, তারপরে যে কমলাপুর রেল স্টেশন, এগুলো কিন্তু পরে মেরামত করা হয়েছে। কিন্তু এছাড়া যত রেল স্টেশন আছে এগুলা কিন্তু ওই ব্রিটিশ আমলের। এখনো পর্যন্ত এগুলো যথেষ্ট সচ্ছল এবং মজবুত। চলুন জানা যাক স্টেশনের বর্তমান অবস্থা ও বর্তমানে কিরকম সেবা দিচ্ছে সেই সম্পর্কে। বর্তমানে স্টেশনের অবস্থা বেশ নড়বড়ে। স্টেশনের ছাদ যেন একটা একটা করে খুলে পড়ছে। প্ল্যাটফর্মে তেমন কোনো আধুনিক সুবিধা নেই। রয়েছে কয়েকটা সিসিটিভি এবং কিছু প্রচার মাইক। তবে এই সিসিটিভি এবং প্রচার মাইক সক্রিয় আছে বলে আমার মনে হয় না। এখন কিন্তু স্টেশন প্রায় ধ্বংসের পথে, একেবারে লক্ষ্যচক্কর একটা অবস্থা। যদিও সিসিটিভি আছে, এগুলা দেখেই বোঝা যাচ্ছে যে কাজ করে না। বর্তমানে গৌরীপুর জংশন রেলওয়ে স্টেশনে যে ট্রেনগুলো চলাচল করে তা হলো বিজয় এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, ইশাখা এক্সপ্রেস, মহুয়া কমিউটার, বলাকা কমিউটার এবং লোকাল ট্রেন। স্টেশনটি মানক গঠনের এবং এতে পার্কিং, সাইকেলের সুবিধা এবং প্রতিবন্ধী প্রবেশাধিকার রয়েছে। সাহিত্যেও এই গৌরীপুর জংশনের বেশ উল্লেখ রয়েছে। হুমায়ুন আহমেদের উপন্যাস। বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার গৌরীপুর জংশন উপন্যাসে এই স্টেশনকে কেন্দ্র করে একটি গল্প রচনা করেছেন। এই উপন্যাসটি গৌরীপুর স্টেশনকে সাহিত্যিকভাবে অমর করে রেখেছে। চলুন জানা যাক ভৌগোলিক অবস্থান। গৌরীপুর উপজেলা ময়মনসিংহ জেলার অন্তর্গত এবং এটি ময়মনসিংহ শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। শহরটি ছোট ছোট উপত্যকা এবং উচ্চ বনভূমির মধ্যে অবস্থিত, যা একে একটি মনোরম পরিবেশ প্রদান করে। এই স্টেশনটি আমাদের জীবনের অংশ। এখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ে অনেকেই এখানে আসে এবং এই স্টেশনকে পর্যবেক্ষণ করে। এটা আমাদের জন্য একটি গর্বের বিষয়।
ব্রিটিশ আমলে গৌরীপুর রেল স্টেশন। ব্রিটিশ শাসনামলে বাংলায় রেলপথ নির্মাণ শুরু হয় মূলত প্রশাসনিক নিয়ন্ত্রণ, পণ্য পরিবহন ও সৈন্য চলাচল সহজ করার জন্য। ময়মনসিংহ অঞ্চল ছিল পূর্ববঙ্গের কৃষিভিত্তিক একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে চা, পাট ও ধান উৎপাদন হতো। এসব পণ্য বন্দর ও রপ্তানি কেন্দ্রে পৌঁছে দিতে রেলপথের প্রয়োজন ছিল এবং মূলত সেই কারণে ব্রিটিশরা এই রেলপথ নির্মাণের পরিকল্পনা করে। 1912 থেকে 1918 সালের মধ্যে গৌরীপুর জংশন রেলওয়ে স্টেশন গড়ে তোলা হয় গৌরীপুর ভৈরব বাজার রেলওয়ে কোম্পানির অধীনে। এটি ছিল একটি বেসরকারি মালিকানাধীন রেল কোম্পানি, যা পরে সরকারি নিয়ন্ত্রণে চলে যায়। গৌরীপুর জংশন তখন ময়মনসিংহ, নেত্রকোনা, মোহনগঞ্জ এবং ভৈরব এইসব অঞ্চলের সংযোগস্থল ছিল। এটি শুধু যাত্রীর জন্য নয়, বাণিজ্যিক পণ্য পরিবহনেও কেন্দ্রবিন্দু ছিল। ব্রিটিশরা স্টেশনের স্থাপনায় তাদের নিজস্ব কলোনিয়াল ডিজাইন ব্যবহার করে। লাল ইট, উঁচু ছাদ, কাঠের ফ্রেম ইত্যাদি সেই সময়কার স্টেশন ভবনে দেখা যেত। তবে এগুলোর একটিও এখন আর যথাযথ নেই। অনেক সময় ইংরেজ অফিসাররাও এখানে এসে তদারকি করতেন এবং নিকটবর্তী কাছারি বা রেস্ট হাউসে থাকতেন। পাট ছিল পূর্ববঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানিযোগ্য পণ্য। এই স্টেশনের মাধ্যমে পাট চালান হতো ভৈরব হয়ে চট্টগ্রাম বন্দরে। চায়ের ক্ষেত্রেও রেলপথ ছিল প্রধান মাধ্যম। গৌরীপুর ছিল ময়মনসিংহ অঞ্চলের একটি জমিদার অধ্যুষিত এলাকা। এখানকার জমিদারগণ ব্রিটিশ প্রশাসনের সাথে সম্পর্ক বজায় রাখতেন এবং রেলপথ নির্মাণে কিছু ক্ষেত্রে ভূমিকাও রেখেছেন। গৌরীপুর ছিল একটি আঞ্চলিক হাট ও বাণিজ্য কেন্দ্র। কৃষিপণ্য যেমন চাল, ডাল, তেল, পাট এই রেল স্টেশনের মাধ্যমে দূর দূরান্তে যেত। ফলে এই রেল স্টেশনটি স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র হয়ে ওঠে। সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। বহু মানুষ স্টেশন সংলগ্ন এলাকায় ভিড় করত শুধু ট্রেন দেখার জন্য। এটা ছিল বিনোদনেরও মাধ্যম। যাত্রাপালা বা গ্রামীণ মেলা উপলক্ষে লোকজন স্টেশনের চারপাশে সমবেত হতো। পূর্ব বাংলার সাহিত্য এবং গানেও এই স্টেশন বারবার উঠে এসেছে। কেউ প্রিয়জনকে বিদায় দিচ্ছে, কেউ নতুন জীবনের সূচনা করছে। এইসব দৃশ্যের এক নিবিড় সাক্ষী ছিল এই গৌরীপুর রেল স্টেশন। সাহিত্যিক অনুষঙ্গ। হুমায়ুন আহমেদের উপন্যাস গৌরীপুর জংশন এই স্টেশনটিকে এক নতুন মাত্রায় তুলে ধরে। তিনি নিজে এই অঞ্চল ও স্টেশন দেখে মুগ্ধ হয়েছিলেন এবং একে ঘিরেই একটি চিরন্তন গল্প গড়েছিলেন। ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট: 1947 সালের দেশভাগ ও 1971 সালের মুক্তিযুদ্ধ, এই দুটি ঐতিহাসিক ঘটনাক্রমে রেল স্টেশনটি কিছু গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল। দেশভাগের সময় মানুষ পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশে আসার জন্য এই রুট ব্যবহার করত। মুক্তিযুদ্ধের সময় স্টেশনটি ধ্বংস না হলেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধও ছিল। অনেক বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে স্টেশনের ঐতিহ্য হারাতে বসেছে। প্রচুর পর্যটক ও সাহিত্যপ্রেমীরা এই স্টেশন দেখতে আসেন, কিন্তু তা সত্ত্বেও পর্যাপ্ত যত্নের অভাব রয়েছে এবং এই জন্যই আস্তে আস্তে এই স্টেশন ধ্বংসের মুখে ঢেলে পড়ছে। পরিশেষে বলবো, গৌরীপুর রেল স্টেশন শুধু একটি ট্রেন চলাচলের কেন্দ্র নয়, এটি ছিল আঞ্চলিক রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং সাহিত্যের কেন্দ্রবিন্দু। এবং ব্রিটিশ আমলে গৌরীপুর রেল স্টেশন ছিল একটি অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান, যা বাণিজ্যিক, যোগাযোগ ও শাসন ব্যবস্থার একটি চালুকা শক্তি হিসাবে ব্যবহার করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে সেই গুরুত্ব কমলেও এর ইতিহাস রয়ে গেছে একটি মূল্যবান স্মৃতি হিসাবে। আমাদের এই স্মৃতি ধরে রাখতে হবে এবং এই স্টেশনের যত্ন নিতে হবে। আজ এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা সেই ইতিহাসকে স্মরণ করলাম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখলাম। আপনি চাইলে আপনার টাইমলাইনে ওইটা শেয়ার করে রাখতে পারেন।